জয়গুরু বন্দে পুরুষোত্তমম। সর্বপ্রথমেই এ যুগের কাণ্ডারি যুগপুরুষোত্তমম পরম প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। আমাদের আজকের আলোচ্য বিষয় জন্ম মৃত্যুর পরপারে। আমাদের আজকে যিনি আলোচক আছেন তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, আমার শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা কিংসুক মন্ডল মহোদয়। তাকে আজকের এই অধিবেশনে আমন্ত্রিত জানাচ্ছি। শ্রদ্ধেয় দাদাকে আলোচনায় আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দাদা জয়গুরু, কেমন আছেন? হ্যাঁ, জয়গুরু। ভালো আছি। আপনি ভালো আছেন তো? দাদা আজকে আলোচ্য বিষয় জন্ম মৃত্যুর পরপারে। আপনি আপনার মতো শুরু করতে পারেন। জয়গুরু দাদা। জয়গুরু। বন্দে পুরুষোত্তম। সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে জয়গুরু। আজকের আলোচ্য বিষয় জন্ম মৃত্যুর পরকালে। আলোচনার শুরুতে আমার জীবনরাতের সাথে প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুলচনা জানাই বক্তব্য নম্বর সাথে সহস্রকৃতজ্ঞতা। জন্ম এবং মৃত্যু এবং পরকাল পরস্পর খুবই সঙ্গতিপূর্ণ শব্দগুলো। অর্থাৎ আমরা বারবার জন্মগ্রহণ করি। ঠাকুর বলছেন, এত জীবন ঘুরে এসে মানব দেহ পেয়ে ধর্মে যদি না হয় মতি, দুঃখ কি তার পেয়ে। আমরা 84 লক্ষ বার আমাদের জীবন চতুর্দশী শরীরেষু শরীরাম ন তত্ত্ব জ্ঞানস্তু মুমুক্ষু জীবনম। এই মনুষ্য জীবন ছাড়া তত্ত্ব জ্ঞান লাভ হয় না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই এই মনুষ্য জীবনকে, যাতে আমরা সেই পরকালের চিন্তা করি এই মনুষ্য জীবনে, এবং এই পরকাল বিষয়ে তিনি বলছেন, ইহকালে করবি যা তুই উন্নতি বা অবনতি, এ ফলেরই করবি রে স্থির পরকালে তোর গতি। তিনি পরকালটাকে বোঝাতে চেয়েছেন যে একালেরই কর্মফলের ফলেই কিন্তু পরকালটা কেমন হবে সেটা নির্ভর করবে। অর্থাৎ তিনি কর্মের ওপর গুরুত্ব দিয়েছেন। জন্ম এবং মৃত্যু, জন্ম গ্রহণ করেছি, মৃত্যু হবে, কিন্তু সেই মৃত্যুটাকে তিনি বলতে চেয়েছেন যে কিভাবে আমরা এই মৃত্যুঞ্জয়ী হতে পারি। তার যে দর্শন, তার যে আদর্শ, তার যে মতবাদ, সেটাই মূল থিম হচ্ছে মরণা মেরোনা পারতে মৃত্যুকে অবলুপ্ত করো। এই মৃত্যুকে অবলুপ্ত করা, এই মৃত্যুকে অবলুপ্ত করতে গেলে কি করতে হবে? তিনি বলছেন যে জাতিস্বর লাভ করা যায় কিভাবে। এই জন্য তিনি বলছেন যে জ্ঞান গবেষণা নিশ্চয় করিস, তপস্যাতে রত থেকে বিরোধ বুদ্ধি হটিয়ে চলিস, সদাচার আর স্বাস্থ্য রেখে। এই চলনে করলে রে তুই করে সংস্কার সাক্ষাৎকার, মস্তিষ্ক তার তীক্ষ্ণ প্রভায় হতে পারিস জাতিস্বর। এই যে জ্ঞান গবেষণা তিনি নিশ্চয় করতে বলছেন, তার দর্শন হচ্ছে এটাই যে করো হও পাও। তিনি বলছেন, না করে যে পেতে চাই দুঃখ তার পিছে ভাই। এই করাটাকে তিনি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ দর্শন কর্মযোগ, জ্ঞান যোগ এবং ভক্তি যোগ, তিনটেকেই তিনি গুরুত্ব দিয়েছেন। তিনি শুধুমাত্র ভক্তিযোগকেই প্রাধান্য দেননি, তিনি কর্মযোগকে আগে বলছেন যে কর্ম সাধন জগতে এই তিনটারই গুরুত্ব আছে, কর্ম, জ্ঞান এবং ভক্তি। একলাপে ভক্তি যোগে চলে গেলে হবে না।
অর্থাৎ কর্মযোগী হতে হবে আমাকে, জ্ঞানী যোগী, কর্মযোগী পরে জ্ঞান যোগ, তারপরে ভক্তি যোগ। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন। তিনি বলছেন যে এই জন্ম এবং মৃত্যু, এই জন্ম মৃত্যুটাকে যাতে আমরা জয়লাভ করতে পারি, সেই শিক্ষাই তিনি দিয়েছেন আমাদেরকে। এই জন্যই তিনি আমাদেরকে বলছেন উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ, মুক্ত করায় তপ। এই উষায় নিশায় মন্ত্র সাধনের শিক্ষা তিনি দিয়েছেন, এবং এই মন্ত্র সাধন কোন মন্ত্র সাধন করতে হবে। যুগে যুগে বিবর্তনের মাধ্যমে কিন্তু আমাদের এই মানব জীবন, বিজ্ঞান বলছে, ডারউইন বলছে যে আমরা বিবর্তনের ডাইনোসর থেকেই আমরা তিনি বলছেন যে মানুষ প্রথমে বানর ছিল, সেই বানরের থেকে আস্তে 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 আজকের এই রূপে আমরা এসেছি। ঠিক তেমনি ধর্মের ক্ষেত্রেও বিবর্তনটা হয়। এক যুগে তিনি হরি, এক যুগে তিনি সেটায় তিনি রাম, তারপরে তিনি কৃষ্ণ, বলিতে তিনি গৌর হলেন, আবার তিনি রামকৃষ্ণ পরমহংস দেব হলেন, আবার তিনি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে তিনি এসেছেন। তোরা যে যা বলিস ভাই, প্রাণের কোনে একটু শুধু আমাল ধবল বিশ্বাস চাই। এই জন্ম মৃত্যুকে অতিক্রম করতে গেলে সদ্গুরুকে ধরার প্রয়োজন। তারাই জন্ম মৃত্যুকে অতিক্রম করতে পারে, তারা নিজেকে চিনতে পারে। আর নিজেকে চেনার জন্য কিন্তু গুরুকে ধরা প্রয়োজন। আমরা যদি আমাদের বৈদিক শাস্ত্রে যাজ্ঞবল্ক্য প্রশ্ন করছেন গার্গীকে যে সবচেয়ে কিলিব কি, গার্গী ঋষি, গার্গী বলছে যে ব্যক্তি স্বীয় আত্মাকে চিনতে পারে না, যে ব্যক্তি স্বীয় আত্মাকে চেনেনি সেই হচ্ছে কি। স্বীয় মানে নিজ আত্মা। আমরা সবাই যে আত্মা, এই আত্মতত্ত্ব কিন্তু আমাদের বেদান্ত দর্শনের মূল বিষয়, বেদের মূল বিষয়, নিজেকে জানা, নিজেকে চেনা। আরে নিজেকে চিনতে গেলে, নিজেকে জানতে গেলেই কিন্তু গুরুকে ধরার প্রয়োজন। গুরুকে ধরা বিহীন কিন্তু নিজেকে চেনা এবং জানা যায় না। আর এই জন্ম মৃত্যু চক্রে আমাদের বারবার আবর্তিত হতে হবে যদি আমরা নিজেকে না চিনি, নিজেকে না জানি। আমরা জানি 84 লক্ষ জীবনের ভিতরে উদ্ভিজ জীবন অর্থাৎ বৃক্ষ লতা দিয়ে হচ্ছে 20 লক্ষ বার, ছেদস, মৎস্য এবং কৃমি কীট আদি 20 লক্ষ বার, এর ভিতরে 9 লক্ষ বার মৎস্য, 11 লক্ষ বার হচ্ছে কৃমি কীট আদি জীবন, অন্ড সর্ব ও পক্ষী 10 লক্ষ বার, আর জরায়ু হচ্ছে 34 লক্ষ বার। এর মধ্যে পশু জীবন হচ্ছে 30 লক্ষ বার, 4 লক্ষ বার মানব জীবন। এই কতবার আমরা এসেছি আর কতবার যে আমাদের আসতে হবে তার ঠিকানা নেই। তাই তিনি ওই বাণী দিয়েছেন, এত জীবন ঘুরে এসে মানব দেহ পেয়ে ধর্মে যদি না হয় মতি দুঃখ কি থাকছে। এই ধর্মে মতি না হলে একটি আর দুঃখ কিছু থাকবে না। আর ধর্ম বলতে তিনি বলছেন একটা বাইন্ডিং কনসেপ্ট উইথ আইডিয়াল in law, worship and admiration in an acceleration way of one's being and becoming. অর্থাৎ প্রেরিত পুরুষের সেই নির্দিষ্ট পথে চলে তাকে ভালোবেসে তার কে কেন্দ্র করে জীবন পরিচালনা করাকে তিনি বলছেন যে একজন ধর্মীয় জীবন। সেটাই হচ্ছে ধর্ম, যেটা একজন প্রিয় পরমের আদর্শকে গ্রহণ করে সেই মাফিক চলাই হচ্ছে ধর্ম, যেটা ধারণ করলে আমার বৃদ্ধি এবং আমি বাড়তে পারি। তাহলে এই যে 84 লক্ষ জীবন, এই যে জন্ম মৃত্যুর আবর্ত থেকে
আমরা মুক্তি পেতে পারি। ঠাকুর বলছে প্রফুল্ল আর পৃথিবীতে আসবেন, এবারে তার শেষ জীবন। এটা ওই জন্মমৃত্যুর আবদ্ধ থেকে তারাই রেহাই পায় যারা জ্ঞান গবেষণা এবং তপস্যাতে থাকে, রত থাকে। এটা এক জীবনেও হতে পারে। এই জীবনেই যদি আমি সাধন ভোজন করি, এই জীবনেই আমি তাকে লাভ করতে পারি। আর সেই শিক্ষা সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্র দিয়েছেন। তখনই সম্ভব হবে। কবিগুরু বলছেন, এ দেহ ছাই হয়ে যাহা রইবে, সে তো তোমারই কথা কইবে। যখন আমরা তাকে নিয়ে সর্বস্ব বিকিয়ে, আমার যদি জীবন পুড়েও ছাই হয়ে যায়, তবু যেন তোমার কথা আমি বলতে পারি, এটাই হচ্ছে জাদু। তার কথা বলা, তার কথা চিন্তা করা, তার কথা ভাবা। আর যজন মানে নিজে নাম ধ্যান প্রার্থনা করা। আজকে আমরা যে বলছি এটা জাদু, বলার সাথে করাও জাদু। আর এই জন্যই কিন্তু গুরুকেন্দ্রিক জীবন যাপনের কথা বলা হয়েছে শাস্ত্রে। গীতার ভিতরে পরমেশ্বর ভগবান বলছেন, নাস্তি বুদ্ধির অযুক্ত স্ব, নাস্তি বুদ্ধির অযুক্ত স্ব, নসা অযুক্ত ভাবনা, নসা ভাবাইতে শান্তির অশান্ত সুকুত সুকাম। যে গুরুর সাথে যুক্ত নয়, তার সৎচিন্তা সদ্ভাবনা উদিত হয় না। আর সৎচিন্তা সদ্ভাবনা উদিত না হলে আমরা কিন্তু বারবার জন্ম মৃত্যুর আবদ্ধ থেকে রেহাই পাই না। আজকে দেখুন যে আমরা ভগবানকে কথা দিয়ে এসেছি, পৃথিবীতে এসে তার গুণগান গাইবো, তাকে নিয়ে চলবো, কিন্তু এই সংসারে মায়ায় পড়ে আমরা সেটা ভুলে যেতে বসেছি। সংসারে মায়ায় পড়ে আমরা ভুলে যেতে বসেছি। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, তার গল্পের মধ্যেই আছে, কথামৃতের মধ্যেই, যে আমরা কৃত্রিম ভাবে করছি। একটা বিড়ালকে যতই আমরা, একটা শালিককে যতই আমরা শিখাই, হরে কৃষ্ণ, হরি বল, রাধা বল, অনেক কিছু শিখাই, কিন্তু যেই বিড়ালে কামড় দেয় শালিকটা, সেই কিন্তু ও কিচির মিচির করে ওঠে। সে সময় কিন্তু তার মনে ওঠে না। তাহলে এই যে আমরা কৃত্রিম ভাবে আমরা করছি, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কৃত্রিমতার প্রশ্রয় দেননি। তিনি বলছেন আমরা যেন কর্মের মাধ্যমেই, কর্মের মধ্যে দিয়েই যেন তাকে ধরে রাখি। তিনি কর্মযোগী চেয়েছেন। তিনি বলছেন, আমি নিতাই চাই রে নিতাই। সেই নিতাই হয়ে ওঠার শিক্ষা, নিতাই নিতাই চাই। নিতাই কি করেছিলেন? নিতাই গৌ সুন্দরকে ধারণ করেছিলেন। এই যুগের গৌ সুন্দর প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি তিনি যে আসবেন এবং তিনি যে এই যুগে এসেছেন, তার প্রমাণ তার সাহিত্য, তার রচনা, তার চলা বলা, তার চিন্তা চেতনা, তার যে জন্মকালীন বৈশিষ্ট্য। অর্থাৎ ভগবান যুগে যুগে বারবার আসেন, আর যে যুগে তিনি যখন আসেন তখন তাকে গ্রহণ করতে হয়। We are the man whose God is in the sky. বার্নার্স বলছেন, তাদের থেকে সাবধান থাকো যাদের ঈশ্বর আকাশে থাকে। আকাশের ঈশ্বর থেকে সাবধান থাকো, আকাশের ভগবান থেকে সাবধান থাকো। সেই অসীম তিনি সসীম রূপে আসেন। ঠাকুর বলছেন, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তি ভেদি টান হলে তাই দেখবি ভগবান। সেই অসীম সসীম রূপে এসে আমাদেরকে শিখান। কি শিখান? কিভাবে জন্ম মৃত্যু চক্র থেকে আমরা রেহাই পাবো। হ্যাঁ, এটাও ঠিক। আবার যারা ভক্ত তারা বারবার আসতে চায়,
যারা ভক্ত তারা বারবার আসতে চায়। কিসের জন্য? প্রভুর গুণকীর্তন প্রচার করার জন্য। তারা পরকাল নিয়ে ভাবে না, তারা এই কালেই প্রভুকে নিয়ে থাকতে চায়, দিব্য আনন্দ অনুভব করতে চায়। যারা ভক্ত তারা বলে, প্রভু আমি যেন তোমাকে, তোমার গান গাইতে পারি, আমি যেন আমি যেন তোমাকে লালন করতে পারি। তারা মোক্ষ চায় না, মুক্তি চায় না, তারা পরকাল চায় না, তারা ইহকালেই প্রভুকে ধারণ করতে চায়, বারবার আসতে চায়। মরিতে চাহি না আমি, সুন্দর এই ভুবনে মানবের মাঝে বাঁচিতে চাই। তারা বাঁচতে চায়। আর এই বাঁচাটা শেখানোর জন্যই কিন্তু গুরুকে ধরা। ঠাকুর বলছে, বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম লাগে। ধর্ম সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। আজকে খুবই খারাপ লাগে যখন দেখি যে ধর্ম নিয়ে মারামারি, ধর্ম নিয়ে মতান্তর, ধর্ম নিয়ে ভেদাভেদ, একদল আরেক দলকে হেয় করছে। শ্রী শ্রী ঠাকুর গুলচন্দ্রের কাছে ধর্ম বহু নয়। তিনি বলছেন ধর্ম এক, ঈশ্বর এক, প্রেরিত পুরুষ সেই একই বার্তাবাহী। অর্থাৎ আমরা যেটাকে বলছি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, তিনি এটা 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 বলেন। তিনি বলছেন মানব ধর্মের কথা। যেমন আগুনের ধর্ম হচ্ছে দাহিকা প্রদান করা, লবণের ধর্ম লবণাক্ততা, হ্যাঁ, নিম পাতার ধর্ম হচ্ছে তিক্ততা, তিত। ঠিক তেমনি মানুষের ধর্ম হচ্ছে মানবতা। তিনি মানবতায় বিশ্বাসী ছিলেন। এই সময়ে, বর্তমান সময়ে চারিদিকে আমরা কি দেখতে পাচ্ছি? চারিদিকে দেখতে পাচ্ছি যুদ্ধের দামামা বাড়ছে, চারিদিকে হিংসার লেলিহান। তিনি সাবধান করে দিয়েছিলেন এই জন্য যে এমন একটা সময় আসছে যে মনুষ্যত্বের মূল বুনিয়াদ নষ্ট হয়ে যাবে। সেটা আমরা একটু চারিদিকে তাকালেই বুঝতে পারছি। তিনি তিনি বলছেন যে একজন বড় খোকাকে দেখে ঠাকুরে বলেছিলেন, অমরেন্দ্রনাথ চক্রবর্তী, বড় খোকা তুই কি দেখেছিলি পাবনায় বন্যা হয়েছিল, সে সময় কি হয়েছিল? হ্যাঁ বাবা দেখেছি। সে সময় দেখেছি যে একটা ডালের ওপরে ব্যাঙ অবস্থান করছে, সেই একই ডালের ওপরে সাপ, সেই একই ডালের ওপরে বেজি অবস্থান করছে, বাঁচতে চায়। তাদের ভিতরে ওই সময় কিন্তু হিংসা ছিল না, একজন আরেকজনকে দেখতে পায় না, অথচ চরম মুহূর্তে তারা একাকার। তো আজকে একটা চরম মুহূর্ত আসতেছে, সামনে এমন একটা সময় আসছে। ঠাকুর বলছে মাইলের মাথায় একটা প্রদীপ জ্বলে কিনা সন্দেহ। অর্থাৎ মাইলের মাথায় একটা মানুষ পাওয়া যাবে না, এমন সময় আসতেছে সামনে। ঠাকুর বলছেন একটা জায়গায় আলোচনা প্রসঙ্গে যে জাঁতা দেখেছিস, জাঁতা, জাঁতা দিয়ে, ডাল ভাঙা জাঁতা দিয়ে আমরা কি করি? এখন আমরা মেশিন দিয়ে ডাল ভাঙি, কিন্তু তখন আগেকার মায়েরা পাথরের জাঁতা দিয়ে ডাল ভাঙতো। ওর মাঝখানে একটা খুঁটো, একটা কেন্দ্র থাকতো। ওই কেন্দ্রের পাশে যারা থাকে, যে যে ডালগুলো থাকতো, সেই ডালগুলো কিন্তু ভাঙতো না। তা আমরা, আমাদের কেন্দ্র হচ্ছে আদর্শ। যে রসুলকে ভালোবাসবে সে প্রকৃত ইসলামকে ধারণ করতে পারবে। যে রসুলকে ভালোবাসে, একজন রসুল প্রেমিক, একজন কৃষ্ণ প্রেমিক, একজন অনুকূল প্রেমিক, একজন আমার যিশু প্রেমিক, মানুষের ভিতরে তো মতভেদ থাকতে পারে না, পার্থক্য থাকতে পারে না। তো সেটা এখন অনুকূল চন্দ্র এই জায়গায় বলছেন যে একজন খাঁটি মুসলমানের সাথে একজন খাঁটি হিন্দুর পার্থক্য নেই, একজন খাঁটি হিন্দুর সাথে একজন খাঁটি বৌদ্ধের কোনো পার্থক্য নেই। তারা এক সৃষ্টিকর্তার, তারা একই ঘটনা করে। আর সেই একজনেই বারবার আসেন। তিনি বারবার এসে ওই পূর্বতনকে ভুলে যায় বলেই তিনি আবার এসে নতুন করে আমাদেরকে শিখিয়ে দিয়ে যান।
আর এই গুরুকে ধরা মাধ্যমেই কিন্তু আমরা পরমেশ্বরকে লাভ করতে পারি। গুরুকে ধরেই আমরা ঈশ্বরকে লাভ করতে পারি। যেমন আমার মুসলিম ভাইয়েরা তারা নবীকে ধরেই আল্লাহর কাছে পৌঁছায়, ঠিক তেমনি আমরা গুরুকে ধরেই আমরা ঈশ্বরের কাছে পৌঁছাবো। সেই নিরাকার ঈশ্বর তিনি গুরু রূপেই আসেন। মহাত্মা কবির এই জন্য বলছেন, সদ্গুরু পাও হে, ভেদ বাতাও হে, জ্ঞান করে উপদেশ কয়লা কা ময়লা ছুড়ে গপ আপ করে পরিবেশ। অর্থাৎ সদ্গুরুকে পাওয়ার মাধ্যমেই কিন্তু আমরা, সদ্গুরুকে ধরার মাধ্যমেই কিন্তু আমরা নিজেকে চিনতে পারি, নিজেকে জানতে পারি। আর এই নিজেকে চিনতে পারলেই কিন্তু আমাদের আর জন্ম মৃত্যুর ভয় থাকে না, আমাদের মৃত্যু ভয় থাকে না। ওই মৃত্যুর সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তো সেই মৃত্যুর সময়টাকে যদি আমার নির্ভীকতায় পরিপূর্ণ করে তুলতে হয়, তাহলে এই বর্তমান আমি যে অবস্থার মধ্যে আছি, এই অবস্থার মধ্যে দিয়ে আমি গুরু কেন্দ্রিক জীবন যাপন করব। অর্থাৎ কর্মের মধ্যে দিয়ে আমার ধর্মটাকে ধরে রাখতে হয়। ঠাকুর কিন্তু কর্মটাকে বাদ দিতে বলেননি। আমি যদি একজন ব্যবসায়ী হই, তাহলে খাঁটি যেন ব্যবসায়ী হই, এই ব্যবসার মধ্যে দিয়েও যেন তার চিন্তা থাকে। অর্থাৎ আমি ব্যবসায়ের মধ্যে আমি যেন চিন্তা করি যে আমি অন্যের ফাঁকি না দেই, আমার ভিতরে যেন মিষ্টি ব্যবহার থাকে। আমি যদি ছাত্র হয়ে থাকি, আমার যেন পড়াশোনার উদ্দেশ্য হয়, ভালো ছাত্র যদি হতে চাই, তাহলে আমার কি করতে হবে? আমার নাম ধ্যান ঠিক রাখতে হবে, আমার প্রার্থনা ঠিক রাখতে হবে, এবং আমার উদ্দেশ্য রাখতে হবে যে গুরুকে খুশি রাখা। এটাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার জীবনের আদর্শের মধ্যে দিয়ে আমাদেরকে বলতে চেয়েছেন। আর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই জন্য তিনি আমাদেরকে বলছেন যে এই বিয়েটা ঠিক করার কথা তিনি বলছেন। সবচেয়ে যে বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছেন, যে এই জন্ম মৃত্যুর সাথে কিন্তু একটা জড়িত বিষয় আছে। আমি জন্মগ্রহণ করেছি কিন্তু আমার পিতামাতার থেকে, আর এই পিতামাতা তারা তাদের বিয়ের ফসল কিন্তু আমি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কখন। একটা ছেলে কেমন হবে, একটা মেয়ে বা একটা ছেলে কেমন হবে, এটা কিন্তু নির্ভর করে মা বাবার উপরে। তো সেই মা বাবা ওই জন্ম মুহূর্তে তাদের যে চিন্তা চেতনা থাকে, সেই চিন্তা চেতনায় কিন্তু যে স্তরের থাকে তেমন স্তরের সন্তান আসে। অর্থাৎ জন্ম মুহূর্তের চিন্তা চেতনা, পিতামাতার চিন্তা চেতনার ফসল হচ্ছে আমি। কিন্তু আমার চিন্তা চেতনা এমন হয়েছে, আমার জনন মুহূর্তে আমার মা বাবার যে টিউনে ছিল, তাদের মানসিক স্তরটা যেমন ছিল ঠিক তেমন জীবন নিয়েই কিন্তু আমি চলছি। পিতা বেঁচে থাকে তার পুত্রের মধ্যে, সন্তানের মধ্যে দিয়ে, মাতা বেঁচে থাকে তার সন্তানের মধ্যে দিয়ে, তার ওই রক্তের ধারা প্রবাহিত হয়। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই বিষয়টার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন অনুলোমে বাড়াই ঘাস, প্রতিলোমে কুপকার। তিনি অনুলোম বিবাহ দেওয়ার কথা তিনি বলছেন। আজকে বিয়েটা ছেলে খেলার মতো বিয়ে হচ্ছে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যেমন তেমন করে বিয়ে করিস না কখন। তো বিয়েটাকে তিনি খুব গুরুত্ব দিয়েছেন। এজন্যই তিনি বলছেন যে কম্পার্টেবল ম্যারেজ প্রচলন করতে হবে সমাজের মধ্যে দিয়ে। এবং
যারা ইষ্টনিষ্ঠ সদাচারী ভক্তিপ্রাণ তাদেরকে তিনি বহু বিবাহ দেওয়ার কথা তিনি বলছেন। কারণ ভালো বীজের থেকে ভালো চারা পাওয়া যায়। এই যে এই যে জন্ম এবং মৃত্যু, তাহলে এই বিয়েটা মাধ্যমেই কিন্তু আমরা একটা নতুন জীবন বা সেই সুন্দর সুন্দর আত্মাগুলো আনতে পারি। দশবিধ সংস্কারের প্রধান একটি হচ্ছে বিয়ে। আর এই বিয়েটা সুন্দর কিভাবে দেওয়া সম্ভব তিনি সেটাও বলছেন। সবার আগে বর্ণের হিসাব করিস, তার সাথে যে স্বাস্থ্য তুই বেশ খতিয়ে দেখিস। অর্থাৎ ছেলে মেয়ের বিয়ে দিতে গেলে আগে বর্ণের ঠিক রাখতে হবে। উচ্চ বর্ণের ছেলে, নিম্ন বর্ণের মেয়ে, প্রথমে স্ববর্ণের ভিতরে বিয়ে, তারপরে নিম্ন বর্ণের। এটা হচ্ছে অনুলোম বিয়ে। কন্যা নিম্ন বর্ণের হলে সমবর্ণের বা স্বগোত্রে বিয়ে তিনি দিতে নিষেধ করেছেন, কিন্তু বর্ণ হচ্ছে প্রথম বিয়েটা সমবর্ণের। গীতার ভিতরে বলছেন চতুর্বর্ণ বা সৃষ্টি গুণ ও কর্ম বিয়োগতা, চারটে বর্ণ আমার সৃষ্টি গুণ এবং কর্ম অনুসারে। সেই গুণ এবং কর্ম অনুসারে আমাদের বর্ণ নির্ধারিত হয়। এই গুণ এবং কর্ম অনুসারে যে বিবাহ যদি আমরা দিতে পারি, অনুলোম বিবাহ যদি প্রচলন ঘটাতে পারি, কমফর্টেবল ম্যারেজ, তাহলে কিন্তু ভালো ভালো আত্মাগুলো পৃথিবীতে আসতে পারে। আর সেই ভালো আত্মা আসলে জগতের কল্যাণ হয়, পৃথিবীর কল্যাণ হয়। আর সেই ভালোগুলো সেই ভালো আত্মাগুলা যদি সংখ্যায় বেড়ে যায়, তাহলে পৃথিবীটা স্বর্গে পরিণত হতে পারে। আজকে যে আমরা বিপত্তারণে চলছি, আজকে যে এত হিংসা, এত ভেদাভেদ, এর মূল কারণ কি? ভালো মানুষের অভাব। আজকে সেটা অনুকূল চন্দ্র বলছেন যে এই ভালো আত্মাগুলো আনতে হবে, ভালো মানুষ পৃথিবীতে বেশি সংখ্যায় আনতে হবে। আর এজন্যই তিনি এই বিয়ের উপরে এত গুরুত্ব দিয়েছেন। আমি ডক্টর রেবতী মোহন বিশ্বাস, যিনি ঠাকুরের উপরে প্রথম পিএইচডি করেছিলেন, আমেরিকার পথে বই তার লিখিত, এই রেবতী মোহন বিশ্বাস ঠাকুরের একান্ত ভক্ত। সেই রেবতী মোহন বিশ্বাসের বই পড়ে জানতে পারছি যে তিনি বলছেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা বিশাল তার সাহিত্য ভান্ডার। বিবাহ সম্পর্কে বাইবেলে খুব মুষ্টিমেয় কয়েকটি কথা লেখা আছে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বিবাহ সম্পর্কে বিবাহ বিধান গ্রন্থ দিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে কেমন ভাবে কথা বলতে হবে, কেমন ভাবে চলতে হবে, কেমন ভাবে মিশতে হবে, তিনি বলছেন কথা কইবে গুড়ের মতো, লেপ্টে রবে গায়ে, মিষ্ট কথা শক্ত হলে উল্টো পারে খায়। এই কথা বলাটা শিখতে হবে। কথা বলাটাও কেমন ভাবে বলতে হবে, আমার কথা দিয়ে যেন কেউ আঘাত না পায়, আমার কথা দিয়ে যেন কেউ আঘাত না পায়। এই এই কালটা যদি আমি ভালোভাবে না কাটতে পারি, তাহলে পরকাল আমি কিভাবে ভালো থাকবো? তাই তিনি এই কালের উপরে গুরুত্ব দিয়েছেন। পরকালে কি আছে কি নাই, স্বর্গ আছে কি নাই, নরক আছে কি নাই, এটা ভাববার বিষয় নয়। ভাববার বিষয় যে আমি এই মুহূর্তে আমি কি করছি, এই মুহূর্তের উপর আমরা যদি লালন সঙ্গীতের দিকে তাকাই, সেখানে আছে যে সময় গেলে সাধন হবে না। অর্থাৎ এই সময়টার মধ্যে লালন লালন ফকিরও গুরুত্ব দিয়েছেন। শাস্ত্রে আছে দেওয়া মাফিক মাও ঘটে, ভবে কিছু রয় না বাকি, একদিন সুদ আসলে রইবে বাকি, সুদ আসলে উসুল হবে যদি দিয়ে থাকো ফাঁকি।
তা আমরা যদি এই জগতে যদি ফাঁকি দেই, পরকালেও কিন্তু ফাঁকিতে পড়ে যাব। এই জগতে তিনি কি খুব সহজ কিছু বিধান দিয়ে দিয়েছেন, যেটা যেমন আমি গীতা পড়ছিলাম, গীতাতে বলতেছে যে আমরা, গীতায় স্পষ্ট ভাবে বলছে যে সন্ন্যাসী এবং জ্যোতি হতে গেলে অগ্নিহোত্র করতে হবে, যজ্ঞ করতে হবে। তো অগ্নিহোত্র যজ্ঞ করা খুবই ব্যয়সাধ্য কঠিন একটা বিষয়, বেদ মাফিক যদি অগ্নিহোত্র যজ্ঞ করতে হয়। আর তিনি তিনি খুব সহজ করে দিয়েছেন আমাদের মাঝে। ওই অগ্নিহোত্র ইষ্টবিধির পরেই আমরা বলছি, হেরে মেরে আচার্য আমার প্রিয় পরম, আমি আমার শ্রদ্ধাকে আহুতি দিচ্ছি, তুমি গ্রহণ করো। এই যে অগ্নিহোত্রের তিনি ধৃতিবিধান গ্রন্থে 15 নম্বর বাণীতে প্রথম খণ্ডে তিনি অগ্নিহোত্রের তাৎপর্য আমাদের সামনে তুলে ধরলেন, যেটা গীতার মধ্যে ছিল। গীতায় 6ষ্ঠ অধ্যায় প্রথম শ্লোকেই আছে, 6ষ্ঠ অধ্যায়ে প্রথম শ্লোকে আছে কিভাবে সন্ন্যাসী বা যোগী কাকে বলে। আর এখানে কিন্তু অগ্নিহোত্র করার কথা বলছেন, আর ঠাকুর ওটা খুব সহজে আমাদের মাঝে তুলে ধরলেন। যে সেখানে বলছে অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম কর্তিয়া সন্ন্যাসী যোগী চ নিরঙ্গিন চ অক্রিয়। কর্মফলের আকাঙ্ক্ষা না করিয়া যিনি কর্তব্য কর্মগুলি করিয়া যান, তিনিই সন্ন্যাসী, তিনিই যোগী। যিনি যজ্ঞ আদি অর্থাৎ অগ্নিহোত্র আদি শারীরিক কর্ম ত্যাগ করেছেন, তিনি নহেন। তাহলে অগ্নিহোত্র ত্যাগ করা যাবে না। তাহলে গীতার ভিতরে 6ষ্ঠ অধ্যায়ে এই শ্লোকটা আছে প্রথম। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে এটা খুব সহজ ভাবে আমাদের সামনে আনলেন। বিষয়টা এমন, যেমন আমরা এই মোবাইল ব্যবহার করছি, এখন কিন্তু আর চিঠি লিখছি না, অর্থাৎ যুগ অনুপাতিক যে ধর্ম তিনি আমাদের সামনে সেটা আনছেন। অগ্নিহোত্র আদি যজ্ঞ সেটা যুগ অনুপাতিক ভাবে তিনি আমাদের সামনে আনলেন। এই যুগ অনুপাতিক শিক্ষা গ্রহণ না করলে আমরা পিছিয়ে পড়বো। তখন কিন্তু আমরা জন্ম মৃত্যুর ওপারে যেতে পারবো না, নিজেকে চিনতে পারবো না, নিজেকে জানতে পারবো না। তিনি যে নাম নিয়ে আসছেন এ যুগের জন্য, এই নাম নিজ নাম আই মন আপনে ধরলে বৈঠক স্বামী অদ্ভুতে রাধা নিরাখনি হার। আমরা দেখুন যে গীতার যে প্রাণায়াম করার কথা বলা আছে, শ্রী ঠাকুর কত সহজ করে দিয়েছেন। নিষ্ঠা সহ করলে নাম আপনি আসে প্রাণায়াম। এই যে নিষ্ঠা সহ নাম ধ্যান করার মাধ্যমেই কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে ওটা হবে, ওটা কোনো কসরত করতে হবে না। হ্যাঁ, আমরা এই যে যোগে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের প্রণালীকে বলা হয় প্রাণায়াম। এই যে আপন বায়ু গতি নিম্নমুখী আর প্রাণবায়ুর গতি হচ্ছে ঊর্ধ্বমুখী। এই প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে যোগী এই বায়ু দুটি বিপরীত মুখে চালিত করে তাদের বেগকে দমন করেন এবং পুরোকে তাদের ভারসাম্যের সৃষ্টি করেন। এইভাবেই নিঃশ্বাসকে যখন প্রশ্বাসে অর্পণ করা হয় তখন তাকে বলা হয় রেচক। দুটি বায়ুর গতিকে যখন স্থির করা হয় তখন তাকে বলা হয় কুম্ভক। এই কুম্ভকের অনুসরণের ফলে যোগীরা পারমাত্মিক উপলব্ধির পূর্ণতা লাভের উদ্দেশ্যে তাদের আয়ু বৃদ্ধি করতে পারে। শাস্ত্রে বলা হয়েছে উচ্ছ্বাসেন মুখারা শীতলাং বহির্গতি বহির্নির্গচ্ছতি বায়ু স্বপ্রাণ নিঃশ্বাসন অন্ত প্রবিশতি আপন। অর্থাৎ মুখ ও নাসিকার মধ্যে যে বায়ু বহির্গত হয় তাই প্রাণবায়ু।
যা নিঃশ্বাসের সঙ্গে দেহের মধ্যে প্রবেশ করে তা আপন বায়ু, অপন বায়ু। প্রাণায়াম অর্থাৎ প্রাণবায়ুর নিরোধ। প্রাণবায়ু, প্রাণ অর্থাৎ প্রাণবায়ু, আর আয়াম মানে নিরোধ। পূরক, রেচক, কুম্ভক এই ৩ প্রকার প্রাণায়াম অন্তর্বায়ুতে পূর্ণ করা পূরক প্রাণায়াম। অন্তর্বায়ু শূন্য করা হচ্ছে রেচক প্রাণায়াম। বায়ুকে শরীরের মধ্যে নিরুদ্ধ করা হচ্ছে কুম্ভক প্রাণায়াম। এই যে প্রাণায়াম তিনি কত সহজ করে আমাদের সামনে শুধু বলছেন নিষ্ঠা সহ করলে নাম। এই নিষ্ঠা মানে নিষ্ঠেতে লেগে থাকা। আমরা নাম করব, শাস্ত্রে বলছে একবার নাম নিলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। এই নাম করা, আমরা সাধারণত এতদিন এটা জেনেছি নাম করা মানে মন্ত্রটা মনে মনে জপ করা। এই যে এই মন্ত্র জপ করতে করতে ঠাকুর বলছে যে আজ্ঞা চক্রে নাম করতে হয়। আজ্ঞা চক্রে গুরুকে রেখে নাম করতে হয়। গুরুকে তাই উচ্চারিত হয়েছে যে বাদিতে মহাদেব বলছেন ধ্যান মূলাম গুরুমূর্তি, পূজা মূলাম গুরু পাদ, মন্ত্র মূলাম গুরু বাক্য, মোক্ষ মূলাম গুরু কৃপা। তা সেই গুরুর কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তো সেই গুরুকে এই আজ্ঞা চক্রে ধ্যান করতে হবে। আর গুরু প্রদত্তই নাম। নাম কিন্তু বারবার এক এক যুগে এক একটা নাম আছে। সেই পরম ব্রহ্ম তিনি সাকার রূপে বারবার আসেন। আমরা যদি যজুর্বেদের শান্তি পাঠে পড়ি সেখানে কিন্তু সেই কথা বলা হয়েছে, নমস্তে পরমাং ব্রহ্ম সর্বশক্তিমতে নমঃ, নিরাকার বিসাকার স্বরূপং নমো নমঃ। নমস্তে পরমং ব্রহ্ম, যিনি পরম ব্রহ্ম, যিনি সর্বশক্তিমান, নিরাকার হয়েও সাকার, ইচ্ছা মতো রূপধারী, তাকে নমস্কার করি। এই যে তিনি ইচ্ছা মতো রূপ ধারণ করেন, আমরা আমরা তাকে থামিয়ে দিতে পারি না। আজকে আমরা অনেকেই থামিয়ে দিতে চাই। আমরা বলতে চাই যে যেই কৃষ্ণ সেই গৌর সুন্দর, অথচ গৌর সুন্দর নিজে বলছে যে আরো 2 বার আমি আসবো, আরো 2 বার তিনি আসবেন। তিনি বলছেন চৈতন্য চৈতামৃতের ভিতরে, চৈতন্য ভাগবতের মধ্যে তিনি বলছেন মধ্যম খণ্ডের মধ্যে 26 অধ্যায়ে, তার মাকেও বলছেন নিতাইকেও বলছেন, 2 জায়গায় তিনি বলছেন যে আমি আরো 2 বার আসবো। এই মতো আছের 2 অবতার কীর্তন আনন্দ রূপ হইবে আমার। এই মতো তুমি মাতা জন্মে জন্মে তোমার আমার তবু ত্যাগ নাই মর্মে। মা, মা সচি দেবী, তোর আর আমার কোনো ত্যাগ নেই। হুম? তিনি নিরাকার, আবার তিনিই সাকার। নিরাকার সাকার। হুম? কিন্তু নিরাকারের উপাসনা করা খুব কষ্টসাধ্য, তাই সাকারকে ধরতে হয়। সাকারকে না ধরলে জন্ম মৃত্যুর ভয় থেকে, জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় না। তাই ওই সাকারকে ধরার মাধ্যমেই কিন্তু আমার উপলব্ধি হয় যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার গন্তব্য কোথায়। এই সাকার তিনি যুগে যুগে আসেন সাকার রূপে, তিনি যুগে যুগে আসেন সাকার রূপে, বারবার তিনি আসেন। তাই আমরা থামিয়ে দিতে পারি না। যারা ভক্ত হয় তারা তাকে বারবার আনতে চায়, আর ভক্তের ডাকে তিনি নামেন। সেই একজন, সেই একজনই বারবার আসেন। আজকে আমাদের একটা বড় সমস্যা যে আমরা পার্থক্য করে বসি, এক গুরু আরেক গুরুকে নিন্দা করে বসি। বহু সুন্দর, যদি আপনারা চৈতন্য চরিতামৃত পড়েন, অন্ত পর্বে 20 পরিচ্ছদের ভিতরে শিক্ষা অষ্টকে দিয়েছেন। তিনি বলছেন
নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তস্ত্র অর্পিতা নিয়মিত সরেদন কালে এতাদেশি তব কৃপা ভগবান মমপি দুর্দৈবম ঈদেশমিহ অর্জনী ন অনুরাগ। কি বলছেন? ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন রুচি অনুসারে তুমি নিজেকে বহু নামে প্রচার করেছো এবং সেই নাম শুনে সর্বশক্তি অর্পণ করেছো। সেই নাম স্মরণের কালাকাল বিচার করনি। তাহলে এই নাম বহু তিনিই করিয়েছেন। গৌর সুন্দর তিনি বলছেন নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তস্ত্র অর্পিতা নিয়মিত সরেন কালেন একাদশ তব কৃপা ভগবান মমপি দুর্দৈবম ইয়ে দেশমি অর্জুনী ন অনুরাগ। তুমি বহু নাম নিয়ে আসছো ভিন্ন ভিন্ন রুচি অনুসারে। আমার রুচি যেমন আমি হয়তো ডাল খেতে পছন্দ করি, আরেকজন ভাজি খেতে পছন্দ করে, এক একজনের রুচি এক এক রকমের হয়। তাই তুমি যেহেতু রুচির বিভিন্নতা, তাই তিনি বিভিন্ন নাম নিয়ে আসছেন। এই যুগের জন্য তিনি এই যে বীজ মন্ত্র তিনি দিয়েছেন, এই যে রাধা নাম তিনি দিয়েছেন, এই নাম নিজ নাম হায় মন আপনে ধরলে বৈরক স্বামী অদ্ভুতে রাধা নিরাকনিহা। এই মন আপনে ধরা, মন আপনে যদি আমরা ধরতে পারি, নাম করতে পারি, তাহলে কিন্তু আমরা জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই পেতে পারি। বারবার মৃত্যু, আর এটাই কিন্তু তিনি বলছেন মরো না মেরো না পারত মৃত্যুকে অবলুপ্ত করো। আর এই মৃত্যুকে অবলুপ্ত করতে পারলে তখন একটা দিব্য আনন্দ আমি অনুভব করতে পারবো। ভগবানকে পাওয়া মানে তিনি বলছেন প্রাপ্তি মানে আপ্তি। হম নারীর পথে 107 নম্বর পৃষ্ঠা ঠাকুরকে প্রশ্ন করেছে ঈশ্বর প্রাপ্তি বলতে কি বোঝায়। তিনি বলছেন প্রাপ্তি মানে আপ্তি, অর্থাৎ নিরবচ্ছিন্নতা, নিরবিচ্ছিন্ন ভাবে লেগে থাকা, নিরবিচ্ছিন্ন ভাবে তার ভাবে লেগে থাকা। ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বরের যে গুণ আছে সেই গুণগুলো নিজের ভিতরে ফুটিয়ে তোলা। তিনি অহিংসু, তাই আমার হিংসা করলে হবে না। তিনি প্রেমিক, তাই আমাকে প্রেমিক হতে হবে। তিনি দয়ালু, তাই আমাকে দয়ালু হতে হবে। তিনি ভক্তিমান, তাই আমাকে ভক্তির সাধনা করতে হবে। আর এই জন্যই কিন্তু আমরা ওই নিরাকার আমির কাছ থেকে শিখতে পারি না, নিরাকার আমির কাছ থেকে আমরা জানতে পারি না। এই জন্য তিনি সাকার রূপে আসেন। নিরাকার অপি সাকার, এই জন্য তিনি রূপ ধরে আসেন। ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতির দুঃখম দেহবাগ্যি অবাপতে। সেই নিরাকারের উপাসনা করা খুবই কষ্টসাধ্য হে অর্জুন, তাই তুমি সাকারের উপাসনা করো। তাই সেই গৌর সুন্দর তিনি রামকৃষ্ণ পরমহংস রূপে আসেন। কৃষ্ণকে ভজনা করা মানে কৃষ্ণর কথা পালন করা। ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমি বারবার জন্মগ্রহণ করি। কোথায়? 4র্থ অধ্যায় পড়ুন। বহুনি মে বেদিতানি জন্মানি তব চার্জুন কেন হং বেদ সর্বাণি নচাং বেতু পরম তপ। হে অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি সেটা জানো না, আমি সেটা জানি। তাহলে তিনি বহুবার আসেন, কি রূপে আসেন? শ্রীকৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলায় হয় অনুরূপ। তিনি নরলীলায় আসেন। তাকেও তাকেও মানুষের মতো আচরণ করতে হয়। মানুষের যেমন জরাবেদি আছে, তারও জরাবেদি আছে। তিনি ওই জরা নামক ব্যাধের হাতে সরাঘাতে তিনি তাহলে এই নশ্বর দেহ ত্যাগ করতেন না।
তাহলে তিনি মানুষ রূপেই আসেন। আর সেই মানুষ রূপে যখন আসেন সেই তাকেই ধরতে হয়। আলবার্ট আইনস্টাইন তার ফ্রম ওপিনিয়ন্স অ্যান্ড আইডিয়াস গ্রন্থে সেই কথাই বলছেন। তিনি বলছেন, আই এম অ্যাবসলিউটলি কনভিন্সড দ্যাট নো ওয়েলথ ইন দ্য ওয়ার্ল্ড ক্যান হেল্প হিউম্যানিটি ফরওয়ার্ড। The example of the great and pure individual is only thing that can lead to noble thoughts and deeds. আমি সম্পূর্ণ নিশ্চিত যে পৃথিবীর কোন সম্পদেই মানুষকে সম্মুখের দিকে এগিয়ে দিতে পারবে না। মহান এবং পবিত্র জীবনের উদাহরণই একমাত্র বস্তু যা মহৎ চিন্তা ও কর্মের দিকে চালিত করতে পারে। তাহলে ওই ব- মহান এবং পবিত্র জীবন হচ্ছে গুরুর জীবন। আর এই গুরুকে গ্রহণ করতে হয়। গুরুকে গ্রহণ করা মানে গুরুকে ধরা। গুরু কি বলেছেন, গুরু কি নীতি দিয়েছেন, কি আদর্শ দিয়েছেন, সেই নীতি এবং আদর্শ আমার জীবনে যেন মুখ্য হয়ে ওঠে। আর এটাই হচ্ছে জ্ঞান লাভের শ্রেষ্ঠ পথ। এটাই নিজেকে জানার শ্রেষ্ঠ পথ। আর যখন নিজেকে আমরা জানতে পারি, জ্ঞান লাভ করতে পারি, তখন কিন্তু আমরা সেই শব্দ, সেই জ্যোতি দর্শন করতে পারি। মাতা কবির বলছে, ফাঁকির খেলা নাইকো যেথা, শব্দ জাগে যেথা, সীমার মাঝে অসীম রহে, জ্ঞানের সাথে যেথা। হম ফাঁকির খেলা নয়। আমার আমার এই সীমার মাঝে তিনি রহে, আমার মাঝে তিনি অবস্থান করছেন। যখন নিজেকে জানতে পারি তখন কিন্তু এই দুর্বলতা আসে না। নিজেকে যখন চিনতে পারি, জানতে পারি, তখন কিন্তু দুঃখ কষ্টের ঊর্ধ্বে আমি দান করতে পারি। আর এই জন্যই নিজেকে চেনার জন্যই, জানার জন্যই গুরুকে ধরতে হয়। আসলে আমরা গুরুকে ধরি, আমরা নিমিত্ত মাত্র হই। গীতা বলছে, নিমিত্ত মাত্র ভব সব্যসাচীন। সব্যসাচী মানে দুই হাতে পারদর্শী ছিলেন অর্জুন যুদ্ধে। এক হাতে তুমি সংসার ধরো, আর এক হাতে তুমি ভগবানকে ধরো। ঠাকুর বলছে, এক হাতে তুমি গৃহস্থের কাজ করো, দুই হাত দিয়ে সারাদিন গৃহস্থের কাজ করো, আর সন্ধ্যা হলেই তুমি আসুন। আমরা সন্ধ্যার সময়, সকালে, ওই যে 30 সন্ধ্যা গীতার ভিতরে বলছেন, সেই 30 সন্ধ্যা মুক্তি গেহিনী মাহাত্মের ভিতরে আছে। আচ্ছা, সেটা আপনার বলচন্দ্র তিনি বলছেন যে রাত 12টার পরে একটা সন্ধ্যা, সে সময় ধ্যানে বসতে হয়। এই ঘুমানোর আগে ধ্যান করতে হয়, তার নাম স্মরণ করতে হয়। আজকে ইষ্টভীতি করার যে বিধান তিনি দিয়েছেন, এটা আমাদের শাস্ত্রেই আছে, আমাদের মহাভারতেই আছে, আমাদের গীতার মধ্যেও আছে, আমাদের যে নারদীয় পুরাণ সেখানেও আছে, আমাদের পুরাণে আদির মধ্যেও আছে। যা তিনি নতুন কোনো কিছু আনেননি। পাতঞ্জল সূত্রে বলছে, পূর্বে সমপি গুরু কাল অব্যবস্থা। পরের আগত যিনি, তিনি পূর্ব দিগকের গণেরও গুরু, কাল তাকে অবচ্ছন্ন করতে পারে না। তাই তিনি এসেছেন। মহাভারতের অনুশাসন পর্বে, দুঃখিত, মহাভারতের অনুশাসন পর্বে আমরা দেখতে পাই যে 149 অধ্যায়ে 50 নাম্বার শ্লোক, আর সংস্কৃত মহাভারতের 2009 নাম্বার পৃষ্ঠা, বাংলা ভাষায় কালীপ্রসন্ন সিং এর রচিত অনুশাসন পর্বের পৃষ্ঠা নাম্বার 174-এ সেই একই কথা বলছে। কি বলছে? যে নারায়ণের 1000টি নাম, তার ভিতরে একটি নাম কিন্তু অনুকূল।
হুম, নারায়ণ, তার ১,০০০টি নাম, তার একটি নাম অনুকূল। সেখানে বলছে অশোক দারুণ দারু সুর সৌরি জমেশ্বর অনুকূল ও সদাবত্ত পদ্ম পদ্মী পদ্ম নিবেক্ষণ। তাই সেই অনুকূল তিনি বারবার আসেন। তার এক নাম অশোক, তার এক নাম সুর, তার এক নাম জমেশ্বর। এই যুগে তিনি অনুকূল রূপে এসেছেন। অনুকূল জীবন যাপনের মাধ্যমেই কিন্তু আমরা প্রতিকূল জীবন থেকে রেহাই পেতে পারি। আর এই অনুকূল জীবন যাপনের জন্যই কিন্তু সদ্গুরুকে ধরা। এই যুগের সদ্গুরু হচ্ছে প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু 12 মাস অতিক্রান্ত হয়ে গেছিল মাতৃগর্ভে যখন তিনি ছিলেন। এই যুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মাতৃগর্ভে 12 মাস অতিক্রান্ত হয়ে গেছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে এসেছিল তখন তার পাশে যারা ছিল সবাই নিদ্রিত। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন এসেছে সবাই নিদ্রিত ছিল। পদ্মার পাড়ের ওই জেলেরা দেখছে যে ঠাকুর বাড়িতে আগুন ধরেছে মনে হয়, ছুটে এসেছে, এসে দেখছে যে একটা দিব্য শিশু শরীর থেকে অগ্নি শিখা বাস মতো আলোক রশ্মি আকাশ মিশে গেছে। আর তার ভেতরে লেখা অভি অভি, ওরে ভাই নাই, ওরে ভাই নাই। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছে ঈশ্বরতে প্রাণ যে করিবে দান, খায় নাই, ওরে খায় নাই। উদয়ের পাতে শুনি কার বাণী, ওরে ভয় নাই, ওরে ভয় নাই। ঈশ্বরতে প্রাণ যে করিবে দান, তার ক্ষয় নাই, ক্ষয় নাই। এই ঈশ্বরতে প্রাণ দিতে পারলেই, নিজেকে সমর্পিত করতে পারলেই জন্ম মৃত্যু চক্র থেকে রেহাই পাওয়া যায়। একবার এসে কত কষ্ট, কত দুঃখ, কত জ্বালা, কত যন্ত্রণা। আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেই আপনাকে কষ্ট দিয়ে চলে যেতে পারে, ছেড়ে চলে যেতে পারে। কিন্তু ইষ্টকেন্দ্রিক জীবন যাপন, ইষ্টকে আপন করে নিতে পারলে তিনি কাউকে কষ্ট দেন না। আমি যদি তাকে না ভালোবাসি, ঠাকুর বলছেন ঈশ্বর তাকে বাসে ভালো, স্বার্থ তাতে কি, তুই ভালো না বাসলে তাকে সবই ছাই ঘি। তাহলে আমাকে ভালোবাসতে হবে। আরে আমাকে কাকে ভালোবাসতে হবে? আমাকে আমার ইষ্টর নীতি আদর্শকে ভালোবাসতে হবে। এবং সেই ইষ্টের নীতি আদর্শকে ভালোবাসার মাধ্যমে কিন্তু আমি নিজেকে চিনতে পারি। চৈতন্য চরিতামৃতেও কিন্তু সেই একই কথা বলছে, আমার ঈশ্বর ভাবে আপনারে হীন, তার প্রেমে আমি না হই অধীন। তাহলে আমাকে ঈশ্বর ভাবে আপনারে হীন, আমারই ঈশ্বর ভাবে। দেখুন, তাহলে চৈতন্য চরিতামৃতের কথা কি আমরা পালন করছি? আমরা সবসময় নিজেকে হীন ভাবি, দুর্বল ভাবি, যার ফলে আজকের এই অবস্থা। আজকে সমাজের এই চিত্র কেন? আমরা নিজেকে চিনি না, নিজেকে জানি না। এই অজ্ঞানতা, এই দুর্বলতা। আর এই অজ্ঞানতা এবং দুর্বলতার মধ্যে যাইতে গেলে আমাদের গুরুকে ধরতে হবে, তবেই আমি পূর্ণ হয়ে উঠবো। চারিদিক হতে আমার জীবন বিন্দু বিন্দু করিয়া হরণ, আপনার মাঝে আপনারে আমি পূর্ণ দেখিব কবে। এই আপনার মাঝে আপনাকে পূর্ণ দেখতে পাবো, কবিগুরু বলছেন যে কবে সেই দিন আমি দেখতে পারবো। সেই দিনেই আমি আপনার মাঝে আপনারে পূর্ণ দেখতে পারবো, যেদিন আমার ঠাকুরত্ব জাতি, যেদিন আমি জ্ঞান গবেষণার মাধ্যমে আমি নিজেকে চিনতে পারবো, নিজেকে জানতে পারবো। আর নিজেকে চেনা এবং নিজেকে জানার মধ্যে দিয়েই কিন্তু আমি এই জন্ম মৃত্যুর হাত থেকে কিন্তু রেহাই পেতে পারি। আর এই জন্যই ওই মহাজনের পদ গ্রহণ করার কথা বলা হয়। মহাগণী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাত স্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। মহাভারতে সেই কথা বলা হয়েছে 313 নম্বর অধ্যায় 117 নম্বর শ্লোকে, ধর্মস্ব তৎকাম নিহত গুহায়াম মহাজন যেন গত সপন্থা নসৌ মনুজস্ব মতাম ন ভিন্নম।
মতের ভিন্নতা থাকবে, এমন কোনো মনে নেই যে তাদের ভিতরে ভিন্নতা নেই। আমাদের ভিন্নতা, আমাদের রুচি অনুসারে বিভিন্ন নাম, বিভিন্ন পথে আমরা চলতে পারি, কিন্তু সর্বশ্রেষ্ঠ গ্রহণ করার মাধ্যমেই কিন্তু আমাদের সেই মৃত্যু যাওয়ার হাত থেকে আমরা রেহাই পেতে পারি। কবিগুরু বলছেন, নাহি আর ভয়, নাই সংশয়, নাই আর আগু পিছু, পেয়েছি সত্য লবিয়াছি পথ, সরিয়া দাও সকল জগৎ, নাহি নাহি আর জীবন মরণ, নাহি আর কিছু, উদয়ের পথ শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। তাহলে এই যে তিনি বলছেন যে নাহি আর ভয়, নাই সংশয়, নাহি আর আগু পিছু, যখন আমরা নিজেকে চিনতে পারবো, নিজেকে জানতে পারবো, তখন আর কোনো ভয় থাকবে না। আর তখন মরণ বলে কিছু থাকবে না, তখন বাঁচাটা সার্থক হবে। কেউ মরতে আর চাইবে না, আর কেউ মরিবেও না। আমরা দেহান্তর হব তখন, স্মৃতি চেতনা নিয়ে পরবর্তী জীবনে, যে অমুক জীবনে আমি কিংসুক ছিলাম, এই কাজ করেছিলাম, এগুলো স্মৃতিতে রাখবে যখন আমরা এগুলো করব। কবিগুরু বলছেন, যত বর্ষ বেঁচে আছি তত বর্ষ মরে গেছি, মরিতেছি প্রতি বলে বলে, জীবন তো মরণ মরা, মরণের ঘরে থাকি, জানি না মরণ কারে বলে। খুব আহ, কবিগুরুর এই যে রচনা যখনই পড়ি তখন ভাবি, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার যে বাণী যখন পড়ি তখন ভাবি, তিনি বলছেন, কল্লি সাধন কল্লি রে যোগ, শব্দ জ্যোতি দেখলি কত, ইতর আমার চৈত্র যা রইল তা সব স্বভাবগত। কত সাধনা করছি, কিন্তু আমার যদি চরিত্রটা যদি ঠিক না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। আর এই চরিত্র বান হতে গেলে আদর্শকে ধরতে হয়, গুরুকে ধরতে হয়। তাই আসুন আমরা সেই সদ্গুরু যিনি, তাকে গ্রহণ করি। আর তাকে গ্রহণ করা মানে তার নির্দেশিত পথে চলা, তার যে নাম সেই নামকে গ্রহণ করা। সৎমন্ত্র দ্বারা আমরা পাইনি, সৎমন্ত্র পেয়ে আমরা এই জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই পেয়ে আমরা পরকালে উত্তীর্ণ হব সুন্দর একটি জীবনে, সুন্দর একটি অনন্ত হয়েছে, ভালোই করেছে, থাকো চিরদিন অনন্ত অপর, ধরা যদি দিতে ফিরিয়া যাইতে, তোমারে ধরিতে চাইতে কে আর। সেই অনন্ত তাকে আমরা পাইনি, তাকে পাইনি আমরা, কিন্তু এই যে পাওয়ার যে আকুতি, এই আকুতিটা যেন আমরা না হারাই। ধরা যদি দিতে ফিরিয়া যাইতে, তোমাকে ধরিতে চাইতে কে আর, আমরা যেন তাকে ধরতে চাই প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে। আর সেই ধরাটা তখনই সার্থক হয়, সুন্দর হয়, যখন আমরা গুরুকে ধরি। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি তার শিষ্য নরেন দত্ত, যিনি পরবর্তীতে স্বামী বিবেকানন্দ হয়েছেন, সেই স্বামী বিবেকানন্দ তিনি এই রামকৃষ্ণ পরমহংসদেবের যে প্রণাম মন্ত্রটা, সেটা কিন্তু স্বামী বিবেকানন্দের লেখা। সেই স্বামী বিবেকানন্দ তিনি শিকাগো সম্মেলনে ভাষণে বলেছিলেন যে, রুচিরাং বৈচিত্র্য নাদ দ্বিজ কুটিল নানাপত জোয়াং নিরতমক গমস্তমসি পয়সন্ন বইব। আমাদের রুচির বিভিন্নতা থাকতে পারে, কিন্তু বিভিন্ন নদী যেমন বিভিন্ন পর্বত থেকে সৃষ্টি হয়েছে, তাদের গন্তব্য সেই এক সাগরে লীন হয়ে যাওয়া, ঠিক তেমনি আমরা বিভিন্ন মত পথে থাকতে পারি, কিন্তু আমাদের গন্তব্য এক। কিভাবে ওই এক ঈশ্বরকে আমরা জানতে পারি, আর সেই এক ঈশ্বরকে জানার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের এই জন্ম মৃত্যুর
যে খেলা চলছে সেই খেলা থেকে রেহাই পেতে পারি। আসুন আমি আমার আলোচনা শেষে পরিশেষে শুধু এইটুকুই বলবো যে তাকে ধরি সর্বশেষ সদ্গুরু চিরপরম শ্রী সিদ্ধার্থ অনুকূল চন্দ্র। শ্রী সিদ্ধার্থ অনুকূল চন্দ্রের বাণী দিয়েই আমার আলোচনা শেষ করবো। তিনি বলছেন, থাকতে ধরায় মহাপুরুষ কয়জন তার ধরে, কয় ভগবান মহাপুরুষ চলে যাওয়ার পরে। তখন ছাতা লাঠি জামা জুতা বাহার কত পূজায়, বলে দয়াল করবো না ভুল, এসো ধরায় আর একবার। তিনি যখন আসেন আমরা তাকে চিনতে পারি না, আমরা তাকে অবজ্ঞা করে বসি। ওই রামন কিন্তু চিনতে পারেনি রামকে, ওই চিনেছিল কিন্তু বিভীষণ, ওই এ কিন্তু চিনতে পারেনি, শিশুপাল চিনতে পারেনি, কংস তাকে চিনতে পারেনি, চিনেছিল গোপীরা। আসুন আমরা তাকে চেনার চেষ্টা করি। ওম সর্বভৌমঞ্চ সুখিনী সর্বসন্তু নিরাময়া সর্বভদ্রেণ পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ পাবে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। সবাইকে জয় গুরু। সবাই সুখে থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় গুরু, জয় গুরু। অসাধারণ এক কথায় জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলাম শ্রদ্ধেয় দাদা কিংসুক মন্ডল মহোদয়, যিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, আমাদের শ্রদ্ধেয় দাদা। তার কাছ থেকে খুব মূল্যবান আলোচনা আমরা এতক্ষণ শ্রবণ করছিলাম। আপনারা যারা আমাদের এতক্ষণ সঙ্গে ছিলেন, সবাইকে আবারও জয়গুরু। আপনারা আমাদের এই আজকের এই আয়োজনটা সবাই একটু শেয়ার করে দিবেন, যেন আমরা প্রত্যেকেই সবাই যেন পরম পিতাকে মাথায় নিয়ে এভাবেই এগিয়ে যেতে পারি। দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে দাদা আজকের মতো এ পর্যন্তই। সবাইকে জয়গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। জয়